সালামু আলাইকুম এভরিওয়ান, অনলাইনে সবাই কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি গাইজ? অনলাইনে কথা শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. ওকে স্যার, আমরা নর্মাল অ্যাপ্রক্সিমেশনের কাজ স্টার্ট করেছিলাম কালকে, মানে লাস্ট ক্লাসে। সো উই নো যে নর্মাল অ্যাপ্রক্সিমেশনের জন্য তোমার প্রথমেই আমার জাস্টিফিকেশন লাগবে। আর জাস্টিফিকেশনটা কি? এনপি গ্রেটার দেন 5, এন কিউ গ্রেটার দেন 5। কিউ হচ্ছে 1 - p, প্রবাবিলিটি অফ ফেইলার। তো দুইটাই যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে আমরা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে নর্মাল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো নর্মালে নেওয়ার জন্য আমার মিউ লাগবে। মিউ বের করি কিভাবে? আমরা এন টাইমস পি। আর ভ্যারিয়েন্স বের করি এন টাইমস পি টাইমস কিউ। সো তারপরে জাস্ট কাজটা করতে হয়, অ্যান্ড ইউ ক্যানট ফরগেট দ্য কন্টিনিউইটি কারেকশন। কন্টিনিউইটি কারেকশনটা করে তারপর প্রসিড করতে হয়। যেমন এইখানে দেখো বলেছে ইন আ সার্ভে, আমি একটু এক্সপ্লেইন করবো, দেন ইউ উইল ট্রাই, তারপর আমি আবার দেখাবো। ইন আ সার্ভে at high school, 950 students. 50 students were asked about the number of hours they use the internet each week. 16 students indicated that they use the internet for more than 24 hours per week. তার মানে এখানে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলটা কি? Number of students who spend uh, more than 24 hours per week they in the internet, but they use the internet. Number of students who use the internet for more than 24 hours per week. তাহলে এখানে n কত? What is the number of trials? 950. And what would be the probability of success? P কত হবে? P এখানে ডিরেক্টলি না দিয়ে একটু ইনডিরেক্টলি দেওয়া। কি করতে হবে? জি, নো, 16/50। হ্যাঁ, 16/50 করবো, তাহলেই পি চলে আসবে। তাহলে তুমি ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেল। দেন তোমাকে বলছে ইউজ আ সুইটেবল অ্যাপ্রক্সিমেশন। তো সুইটেবল অ্যাপ্রক্সিমেশন মানে আমার জাস্টিফিকেশনটা দেখাইতে হবে। এনপি বের করবা, এন কিউ বের করবা, দুইটাই দেখবা গ্রেটার দেন 5 আস। তাহলে তুমি নর্মাল ডিস্ট্রিবিউশনে কাজটা করতে পারবে। নর্মালের জন্য তোমার মিউ লাগবে। মিউ বের করবা কিভাবে? এনপি দিয়ে। আর ভ্যারিয়েন্স বের করবা এনপি কিউ দিয়ে। দেন ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেল। তারপর কাজটা করে ফেলতে হবে। তোমার কাছে বলেছে বিটুইন 275 and 318 স্টুডেন্টস ইনক্লুসিভ, তার মানে প্রবাবিলিটি অফ 275 থেকে 318 এটা বের করতে বলছে। তাহলে এক্স কে ওয়াই এ নিবা কন্টিনিউটি কারেকশন করে, তারপর ওয়াই থেকে জেড এ যে নর্মাল ডিস্ট্রিবিউশনে ভ্যালুটা বের করবো। করো সবাই প্লিজ সামটা।
হয়েছে স্যার? দেখো, আমাদের এক্সটাকে প্রথমে ডিফাইন করতে হবে, নাম্বার অফ স্টুডেন্টস হু ইউজ দ্য ইন্টারনেট ফর মোর দেন 24 hours পার উইক ফ্রম 950 স্টুডেন্টস বা আউট অফ 950 স্টুডেন্টস। তাহলে এক্স ইজ ডিস্ট্রিবিউটেড বাইনোমিয়ালি, এন এর ভ্যালু হচ্ছে 950, আর পিটা আমার বের করে নিতে হবে কিভাবে, 16/50। তাহলে পি হচ্ছে 16/50, দ্যাট ইজ 0.32। সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফর ইউ। এখন অ্যাপ্রক্সিমেশনের জন্য তোমাকে আগেই ভেরিফাই করতে হবে যে আমরা এনপি বের করবো। এনপি কত আসে? জি, 304, দ্যাট ইজ গ্রেটার দেন 5। আবার এন কিউ কত আসে? এন কিউ 646, এটাও গ্রেটার দেন 5। তখন এনপি এন কিউ দুইটাই গ্রেটার দেন 5 হয়ে যায়, তখন আমরা এটা নর্মাল অ্যাপ্রক্সিমেশন করতে পারি। তো নর্মাল অ্যাপ্রক্সিমেশনের জন্য আমার এখন কি লাগবে, মিউ আর ভ্যারিয়েন্স লাগবে, তাই না? তাহলে মিউ কিভাবে বের করে, এন ইন্টু পি, দ্যাট মিনস 304। আর ভ্যারিয়েন্স কি, এন পি কিউ, তার মানে 950 ইন্টু 0.32 ইন্টু 0.68, কত আসে এটা? 206.72। তার মানে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য যা যা দরকার সব পেয়ে গেলাম। ঠিক আছে স্যার? ওকে। এখন আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এক্স এই থেকে এই। এখন এটা করার জন্য আমরা কি কন্টিনিউটি কারেকশন করব না? বাইনোমিয়াল থেকে নর্মালে যাচ্ছি, সো এক্স থেকে ওয়াই এ যাওয়া মানে ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে যাওয়া। সো আমরা এখানে কন্টিনিউটি কারেকশন করব। কন্টিনিউটি কারেকশনের প্রথম স্টেপ কি, ইকুয়াল টু ফর্মে নেওয়া। অলরেডি ইকুয়াল টু ফর্মে আছে না? ওকে, তাহলে এখন কি করতে হবে, লোয়ার থেকে 0.5 মাইনাস আপারের সাথে 0.5 অ্যাড। তার মানে কত হবে, 274.5, আর এটা হবে কত, 318.5। বাস। এখন আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলে কি শিখেছিলাম মনে আছে? কম্বাইন ইনইকুয়ালিটি থাকলে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ ওয়াই লেস দেন আপার মাইনাস প্রবাবিলিটি অফ ওয়াই লেস দেন লোয়ার। কন্টিনিউয়াসে কিন্তু এইভাবে লেখা যায়। এরপরে কি করতে হবে স্যার, আমরা জেড এ নিব, জেড এ নিয়ে টেবিল ইউজ করে আনসারটা বের করে ফেলবো। জেড এ নেওয়ার ফর্মুলাটা মনে আছে তো স্যার, এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো শেষ করো সামটা সবাই প্লিজ, ফিনিশ দ্য সাম গাইস। অনলাইনে কারো কোনো কনফিউশন আছে স্যার?
আসছে স্যার? জেড কত আসে? দেখো আমরা 318 কে 274.5 কে যদি জেড এ নেই, তার মানে তোমার এক্স মাইনাস মিউ বাই সিগমা হচ্ছে √/206.72। এটা কত আসে? -2.052 আসে। আমরা ম্যাক্সিমাম 3DP তে নিব কেন? টেবিল আমাকে 3DP পর্যন্ত দেয়। ঠিক একইভাবে আমরা যদি 318.5 এর জন্য বের করি, তাহলে 318.5 মাইনাস মিউ বাই সিগমা কত আসে এটা? ওকে, জাস্ট এখন জেড বসিয়ে দিই। দেখো তো এটা কি সুইটেবল ফরম্যাটে আছে? লেস দেন অ্যান্ড পজিটিভ আছে। এটার কি অবস্থা? নো, লেস দেন ঠিক আছে বাট নেগেটিভ। তো নেগেটিভকে যদি পজিটিভ বানাই, দুইটার মধ্যে একটা চেঞ্জ করলাম, তাহলে সামনে ওয়ান মাইনাস আসবে। তো বাইরে আবার একটা মাইনাস আছে, তার মানে -1 প্লাস হয়ে যাবে। তার মানে এইটা থাকলো, আর এইখানে আসলো -1 প্লাস দিস। এবার টেবিল থেকে ভ্যালুটা বের করো। শেষ হয়েছে স্যার? আচ্ছা, তাহলে টেবিল থেকে আমরা ভ্যালু পেয়েছি কি দেখো, 0.8434 -1। আর ওইটা কি 0.9799 আসে না? তাহলে ফাইনালি আনসারটা কি 0.8233 আসে। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় এখানে একটু ভুল লিখছি। এনপির ভ্যালুটা 304 হবে না?
তো ঠিক আছে তো নাকি? চলো তাহলে নেক্সট সামে যাই। নেক্সট সামটা খেয়াল করো। তোমাকে আমি একটু ব্রিফ করে দিচ্ছি, তারপর তোমরা ট্রাই করবে। The random variable x is normally distributed with mean mu, standard deviation হচ্ছে half mu, তার মানে ভ্যারিয়েন্স কি হবে? half mu whole squared. It is known that probability of x less than 10 হচ্ছে 0.35। এই ইনফরমেশনটা ইউজ করে মিউ বের করতে বলছে। ওই যে আমরা এক্স মাইনাস মিউ বাই সিগমা দিয়ে আর এই প্রবাবিলিটি দিয়ে আমরা জেড এর ভ্যালুটা বের করে ফেলবো। দুইটা ইকুয়েট করে দিলেই মিউটা চলে আসবে। ঠিক আছে স্যার? আর প্রবাবিলিটি অফ এক্স লেস দেন টু মিউ, মনে করো মিউ যদি তুমি জানো, মনে করো মিউ আসলো 1.4, তাহলে টু মিউ কত? এই 2.8। তাহলে এক্স লেস দেন 2.8 বের করো। লাস্ট পার্টটা যেটা বলেছে দেখো, 120 ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনস এক্স আর টেকেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট লেস দেন 40 অফ দেম আর লেস দেন 10। তাহলে এখন এইখানে আমাদের এক্স ইজ ডিস্ট্রিবিউটেড বাইনোমিয়ালি, নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 120, আর এখানে প্রবাবিলিটি অফ সাকসেস কি যদি এক্স লেস দেন 10 হয়, আর এক্স লেস দেন 10 এর প্রবাবিলিটি কত? 0.35। এখন তোমাকে বের করতে বলছে কি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 40। তুমি এবার চিন্তা করো যে এটা কি নর্মালি করা সম্ভব? লেস দেন 40 মানে 0 থেকে 39 পর্যন্ত, এখন আমি সবগুলো কি বের করব? না। তার মানে আই নিড টু গো ফর অ্যাপ্রক্সিমেশন। এখানে কিন্তু কোয়েশ্চেনে বলে নাই, বাট ইউ হ্যাভ টু ডিসাইড যে উই নিড টু গো ফর অ্যাপ্রক্সিমেশন। তো অ্যাপ্রক্সিমেশনের ভেরিফিকেশন করবা, এনপি বের করবা, এনকিউ বের করবা, দুইটাই দেখবা গ্রেটার দেন 5 আসছে। তার মানে আমরা নর্মাল অ্যাপ্রক্সিমেশনে যেতে পারি। তো নর্মাল অ্যাপ্রক্সিমেশনের জন্য আমার কি কি লাগবে? মিউ লাগবে, দ্যাট ইজ এনপি। ভ্যারিয়েন্স লাগবে, দ্যাট ইজ এনপি কিউ। বাস হয়ে গেল। বাট ডোন্ট ফরগেট দ্য কন্টিনিউটি কারেকশন, যেখানে স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভুল হয়। ফার্স্ট দুইটা পার্ট তো আমাদের জন্য খুব ইজি, লাস্ট পার্টটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে। করো একটু সবাই প্লিজ টু দ্যাট। অনলাইনে কারো যদি কোথাও কনফিউশন থাকে প্লিজ বলবে আমাকে, হ্যাঁ? ফার্স্ট দুইটা পার্ট হয়ে গেলে আমাকে একটু বলবে, আমরা একটু চেক করে নিব, দেন পার্ট থ্রিতে যাব।
ফার্স্ট দুইটা পার্ট হয়েছে স্যার। দেখো আমি ডিস্ট্রিবিউশনটা যদি লিখি, এটা তো গিভেন। ডিস্ট্রিবিউশনটা যদি লিখি, এক্স ইজ ডিস্ট্রিবিউটেড বাই নর্মালি, মিন হচ্ছে মিউ, আর তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হাফ মিউ। ঠিক আছে স্যার, হয়ে গেল। এখন এইটার, এই যে 10, এটার করেসপন্ডিং জেড বের করি। তাহলে 10 ইজ ইকুয়াল, সরি, এখানে দেখো 10, তার মানে 10 এর করেসপন্ডিং জেডটা কি হবে? 10 মাইনাস মিউ বাই সিগমা। ঠিক আছে স্যার। এখন এটা পজিটিভ নাকি নেগেটিভ বোঝা যায় এখানে দেখে? এটা দেখে তো বোঝা যায় না, আমাকে ডায়াগ্রামে একটু চেক করে নিতে হবে। সো প্রবাবিলিটি দেখে কি মনে হয়, 10 কি মানে মিউ এর চেয়ে ছোট? গুড। সো তার মানে 10 এর যে এই যে জেডটা আসলো 10 এর জন্য, সেটা কি নেগেটিভ। বুঝতে পারি স্যার? তাহলে আসো এটা নিয়ে এবার কাজ করি। প্রবাবিলিটি অফ এক্স লেস দেন তোমার 10, এটা ছিল, এটাকে জেড এ লিখে ফেলি, জেড লেস দেন 10 মাইনাস মিউ বাই হাফ সিগমা, দ্যাট ইজ ইকুয়াল টু 0.35। এখন এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? লেস দেন ঠিক আছে, এটা কি পজিটিভ? এটা নেগেটিভ, তার মানে এখানে সুইটেবল ফরম্যাটে নাই। সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য আমরা কি করব? আমরা লেসটা ঠিক আছে, এটাকে পজিটিভ বানাবো কিভাবে? আমরা নিচে একটা মাইনাস সাইন দিয়ে দিই। তো দুইটার মধ্যে একটা চেঞ্জ করলাম, সেজন্য সামনে ওয়ান মাইনাস। তো সামনে যদি ওয়ান মাইনাস দিই, দিস ইজ ইকুয়াল টু দিস। এবার এটাকে সাবজেক্ট করো, দেখো কত আসে। 0.65। নাও গো টু দ্য টেবল। 0.65 প্রবাবিলিটি, জেড না কিন্তু, 0.65 প্রবাবিলিটির জন্য জেড কত আসে দেখো। জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ, গুড। সো এটা সলভ করো, এটা সলভ করে নিউ বের করো। কত আসে স্যার? 12.4, ভেরি গুড স্যার। এবার পার্ট থ্রিটা করে ফেলো। অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে, হ্যাঁ।
হয়েছে স্যার? দেখো এখানে আমাকে y হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস লেস দেন 10 আউট অফ 120 অবজারভেশন। সো এখন কিন্তু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন y 120 আর প্রবাবিলিটি অফ সাকসেস কি লেস দেন 10 হওয়ার প্রবাবিলিটি, যেটা আমাদের আগেই গিভেন ছিল 0.35। সো আমি এনপি বের করলাম 42 আসে না, এনকিউ বের করলাম 78 আসে, দুইটাই কি গ্রেটার দেন 5। তার মানে আমরা বলতে পারি নর্মাল অ্যাপ্রক্সিমেশন। ওকে স্যার? তো নর্মাল অ্যাপ্রক্সিমেশন হয়ে গেলে আমার মিউ লাগবে, ভ্যারিয়েন্স লাগবে। মিউ কত? 42। মিউ হচ্ছে 42। আর ভ্যারিয়েন্স কত? এনপি কিউ, সেটা কত আসে? 27.3। বাস, আমরা এখন নর্মাল ডিস্ট্রিবিউশনে চলে গেলাম। তো আমাকে বের করতে বলছে কি ওয়াই লেস দেন 40। তো ওয়াই লেস দেন 40, এখানেই স্টুডেন্টদের ভুল হয়ে যায়। দে ফরগেট টু ডু দ্য কন্টিনিউটি কারেকশন। তো কন্টিনিউটি কারেকশন করার সিস্টেম কি, প্রথমেই আমার ইকুয়াল টু ফর্মে নিতে হবে। লেস দেন 40 মানে কি লেস অর ইকুয়াল টু 39। এখন এটা কি আপার লিমিট, সো 0.5 অ্যাড করব, তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এখন ওয়াই থেকে টি হয়ে গেল 39.5। এই এই স্টেপটাই স্টুডেন্টরা ভুলে যায় এক্সামে। খুবই ভালো মতো খেয়াল রাখতে হবে আমি যাতে এটার কথা না ভুলি। ঠিক আছে স্যার? তাহলে এখন তো পারবোই নাকি, জেড এ নিয়ে x minus 39.5 minus 42 by root over 27.3 কত আসে এটা 3dp তে? কত আসে ভ্যালুটা? গুড। ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? নো, নেগেটিভটাকে পজিটিভ করতে হবে। লেস দেন ঠিক আছে, তো দুইটার মধ্যে একটা চেঞ্জ করলাম, সেজন্য সামনে 1 মাইনাস। এবার টেবিল থেকে দেখো এটার ভ্যালুটা কত আসে 0.478 এর জন্য। গুড, তার মানে 0.3163। ওকে গাইস, বুঝতে পেরেছি সবাই? এই সামগুলো একটা ভালো মতো বুঝলেই কিন্তু তুমি সব করতে পারবে, একই প্যাটার্ন, মানে জাস্ট তোমার খেয়াল রাখতে হবে যে কি চাচ্ছে আর কি কোয়েশ্চেনে। হ্যাঁ, এবার নাম্বার 5টা একটু করো সবাই প্লিজ। নাম্বার 5, এটা একটু করো সবাই।
আচ্ছা, আমি একটু ডিসকাস করতেছি, একটু দেখো সবাই। Statistics from a driver testing center show that in 2008, the center tested 1,200 people and 950 passed in the first attempt. Overall, it is known that 82% of the people who take the test pass on the first attempt. Use a suitable approximation to find the probability that less than 950 people pass the test at the first attempt. ঠিক আছে স্যার? What does your answer imply about the testing? আচ্ছা, এটাতে পরে আসি। Less than 950 people. তো এখন এটা করার জন্য আমাকে তো সুইটেবল অ্যাপ্রক্সিমেশন বলেই দিয়েছে, আগে ডিস্ট্রিবিউশনটা রেডি করি। হোয়াট উড বি এক্স গাইস? Number of the drivers who pass the test for the at first attempt. The x is distributed binomially. How many of them? 1,200. আর probability of success কত? 0.8. তার মানে 8. এখন আমি এনপি বের করব, এনকিউ বের করব। এনপি কত আসে? 984. দ্যাট ইজ গ্রেটার দেন 5। তারপর এনকিউ কত আসে? এনকিউ আসে 216, সেটাও গ্রেটার দেন 5। তাহলে এনপি এনকিউ দুইটাই গ্রেটার দেন 5 আসা মানে নর্মাল অ্যাপ্রক্সিমেশন ইজ সুইটেবল। সো এখন এই নর্মাল অ্যাপ্রক্সিমেশন যখন সুইটেবল হয়ে গেল, তখন আমি বলতে পারি এখন এটা আমরা নর্মালি নিয়ে নিব, এবং আমার কি লাগবে? মিউ লাগবে আর ভ্যারিয়েন্স লাগবে। মিউ কি? এই যে এনপি 984, আর ভ্যারিয়েন্স কি? এনপি কিউ। তাহলে এটা আসবে আমাদের 177.12 আসে। বাস হয়ে গেল। আমি তাহলে এখন নর্মাল ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম, মিন আর ভ্যারিয়েন্স সহ। বের করতে বলছে কি? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 950। এই যে আবারও বলি, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য কন্টিনিউটি কারেকশন। এক্স কে ওয়াই এ নিতে হবে, ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে যাবে। প্রথমে কি করতে হয়? ইকুয়াল টু ফর্মে নিতে হয়। লেস দেন 950 মানে কি? লেস অর ইকুয়াল টু 950.5। এটা কি আপার লিমিট? না, সরি, প্রথমে তো আমরা লিখবো লেস দেন 950 মানে লেস অর ইকুয়াল টু 949। তারপর এটার সাথে 0.5 অ্যাড করে দেবো, তাহলেই কন্টিনিউটি কারেকশন হয়ে গেল, ওয়াই চলে আসে। বাস, এখন এইখান থেকে জেডে যাও। জেডে যে আমরা কি লিখতে পারি? দিস ওয়ান মাইনাস মিউ বাই সিগমা। তাহলে কি এটা আসে? -2.592। ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? নো। তার মানে আমরা এটাকে কি করব? 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 2.59। 1 মাইনাস কেন হইলো? কারণ আমি দুইটার মধ্যে একটা চেঞ্জ করেছি, তাই না? সেজন্য 1 মাইনাস হয়েছে। সো এটার ভ্যালু কত আসে টেবিল থেকে? 9952। ভেরি গুড, 0.0048। সো দিস ইজ ইউর আনসার গাইস। এই যে তুমি এটা দিয়ে কি বুঝতে পারলা বলো দেখি? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 950, 1200 জনের মধ্যে probability of x কি? number of drivers who pass at the first attempt। তার মানে এখান থেকে যদি আমরা আমাদের দেখা যায় 5% লোক এখানে এই টেস্টের ব্যাপারে এখন তাহলে কি বলা যায়? কমেন্ট অন দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য টেস্ট প্রসিডিউরের ব্যাপারে। এই যে এইটা দিয়ে আসলে তুমি কি বুঝতেছো? দেখো, আমি এক্সপ্লেনেশনটা লিখে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একটু ঝামেলা আছে। সবাই মনে করে কি ওই যে তোমার ওই 0.82 দেখেই লিখে ফেলে। Assuming that the probability that any person passes on the first attempt is 0.8, যে কোনো একটা পার্সন এই পাস করার প্রবাবিলিটি তার 0.8, there is only a very small chance, less than 0.5%, that less than 950 people will pass out of 1200। তার মানে এটাই, এই ফিগারটাই কিন্তু আমাদের শো করতেছে the testing is too hard at this center। তোমরা আগে লেখো, লিখলেই বুঝতে পারবে, রাইট?
হয়েছে লেখা স্যার? বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে স্যার আমাদের মোটামুটি সিলেবাস ডান। তোমরা পাস্ট এক্সাম কোয়েশ্চেন আর ফার্দার প্র্যাকটিসের সামস গুলো করে ফেলবা বিফোর দ্য নেক্সট ক্লাস। তাহলে আমরা এই প্রবলেমস গুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করতে পারবো। আর সাথে একটু কোয়েশ্চেন পেপারটাও রাখবা, যেটা আমি ইয়ার ওয়াইজ বুকলেট দিয়েছি। যদি প্রবলেম না থাকে নেক্সট ক্লাসে আমরা ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন পেপার শুরু করবো। ঠিক কয়েকটা ইয়ার ওয়াইজ করার পরে, মানে ফেব্রুয়ারি মাসে আমার প্ল্যান হচ্ছে ইয়ার ওয়াইজ করানো। এরপর মার্চ থেকে আমরা ফুল রিভিশন শুরু করবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।